এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রুমকি। আর শুরুতেই যেদিকে নজর রাখবো, প্রয়াত কিংবদন্তি বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় দীর্ঘ 40 দিনের লড়াই আজ শেষ। 12টা 15 মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। গত 6 অক্টোবর কোভিড আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং 3 দিনের মধ্যেই তার অবস্থার অবনতির কারণে আইটিইউতে রাখা হয়েছিল। 15 অক্টোবর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। ক্রমশ অবস্থার উন্নতি হচ্ছিল, কিন্তু অন্যান্য বহু শারীরিক সমস্যা জর্জরিত ছিলেন প্রবীণ তারকা। একটা সময় ক্যান্সারেও আক্রান্ত হয়েছিলেন তিনি এবং তার জেরেই তার পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে এরকমটাই হাসপাতাল সূত্রে জানানো হয়েছিল। এবং গতকালও হাসপাতালের তরফ থেকে জানানো হয় মাল্টি অর্গান ফেলিয়ার চট্টোপাধ্যায় এবং চিকিৎসকের সাড়া দিচ্ছেন না তিনি। এরপরেই আজ হাসপাতালের তরফে তার মৃত্যুর কথা ঘোষণা করা হয়। আজ 12টা 15 মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস এবং যেরকমটা জানা গিয়েছে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর 2টোয় গলফ গ্রিনে তার বাড়িতে নিয়ে যাওয়া হয় মরদেহ এবং এরপর রবীন্দ্র সদনে তার মরদেহ নিয়ে যাওয়া হবে। টেকনিশিয়ান স্টুডিওতে রয়েছে তার মরদেহ, আপাতত এরকমটাই জানা যাচ্ছে। এরপরে রবীন্দ্র সদনে তার মরদেহ নিয়ে যাওয়া হবে, সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা। এরপরে সন্ধ্যে 6টার সময় কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে যাওয়া হবে, সেখানে গান চালিয়ে তাকে শেষ বিদায় জানানো হবে। প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় দীর্ঘ 40 দিনের লড়াই শেষ। আজ 12টা 15 মিনিট নাগাদ প্রয়াত হচ্ছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, এরকমটাই হাসপাতালের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন। 6 অক্টোবর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন, বেলভিউ হাসপাতালে ভর্তি ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং 15 অক্টোবর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে, কিন্তু শারীরিক অবস্থা তার ক্রমশই অবনতি হচ্ছিল, এরকমটাই হাসপাতালের তরফ থেকে বারবার জানানো হচ্ছিল। তবুও ফাইটিং স্পিরিট ছিল অভিনেতার, তাই দীর্ঘ 40 দিন লড়াই করেছেন, তবে শেষমেশ হেরে গেলেন। আজ দুপুর 12টা 15 মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে প্রয়াত হলেন অভিনেতা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালে পৌঁছেছিলেন এবং যেরকমটা ছবিতেও আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাসপাতালে গিয়েছিলেন এবং ইতিমধ্যেই গলফ গ্রিনে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে মরদেহ। এরপর টেকনিশিয়ান স্টুডিওতে আপাতত তার মরদেহ রয়েছে, এরকমটাই জানা যাচ্ছে। এরপর রবীন্দ্র সদনে তার মরদেহ নিয়ে যাওয়া হবে, সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। এরপরে কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হবে কিংবদন্তি এই অভিনেতাকে। বাংলা চলচ্চিত্র একটা যুগের অবসান। টালিগঞ্জের মহিরুহ সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। সমস্ত ফাইটিং স্পিরিট দিয়ে লড়েছিলেন 40 দিন ধরে, তবে শেষমেশ হেরে গেলেন তিনি। উত্তম সমসাময়িক যুগেও বাঙালির মনে মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন সৌমিত্র। 6 দশক দীর্ঘ তার চলচ্চিত্র জীবন। অভিনয় ছিল তার জীবনের অক্সিজেন। বলতেন, আমি অভিনয় করছি বলেই তো সুস্থ আছি। তাই তো করোনা সতর্কতার মধ্যেও লাইট ক্যামেরা অ্যাকশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি অভিনেতা। লকডাউন পরবর্তী সময়ে শেষ শুটিং করেছেন নিজের বায়োপিক অভিযানের। কাজ করেছেন একটি ডকুমেন্টারি ফিল্মেও, কারণ সৌমিত্র বলতেন, কাজ ছাড়া আমি আর কিছু করতে চাই না। 1935 সালে কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। বাবা মোহিত কুমার চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের উকিল ছিলেন, তবে নাটকের চর্চা নিয়মিত ছিল পরিবারে, তাই অভিনয়ের প্রতি ঝোঁক বেড়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রথম জীবনে অল ইন্ডিয়া রেডিওতে অ্যানাউন্সার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেন তিনি এবং তারপরেই আস্তে আস্তে থিয়েটার এবং তারপরে চলচ্চিত্র জীবনে পা রাখা। 1959 সালে রূপলীর পর্দার সফর শুরু হয়েছিল এই অভিনেতার। ছবির নাম ছিল উপসংসার, যার পরিচালনার দায়িত্বে ছিলেন বিশ্ববরণের চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। সেই পথ চলা শুরু এই জুটির। সত্যজিৎ পরিচালিত 34টি ছবির 14টি ছবিতেই অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শুধু সত্যজিৎ রায় নন, তপন সিনহা, মৃণাল সেন,
তরুণ মজুমদার থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়, সৃজিত মুখোপাধ্যায়, অতনু ঘোষ, সুমন ঘোষের মতো আজকের প্রজন্মের পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন তিনি। 61 বছর দীর্ঘ ফিল্মি কেরিয়ারে প্রায় 250টি ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার অভিনয়ের জন্য একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। দাদা সাহেব ফালকে থেকে শুরু করে একাধিক পুরস্কার পেয়েছেন এই অভিনেতা। একাধিক ভালো সিনেমায় কাজ করেছেন তিনি। অপুর সংসার থেকে শুরু করে হীরক রাজার দেশে ফেলুদার চরিত্রেও অভিনয় করেছেন এবং দর্শকদের তাক লাগিয়ে দিয়েছিলেন বর্ষিয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাই তার প্রয়াণে চলচ্চিত্র জগৎ শোকস্তব্ধ। অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ঠিক কি বলেছেন তার প্রয়াণে শুনবেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমি দীর্ঘদিনের পরিচয় আমার। আমি ওনার সঙ্গে থিয়েটারও করেছি, ওনার সঙ্গে ছবি সিরিয়ালে অভিনয় করেছি। তো কাজ করতে করতে যেটা বুঝেছি যে উনি তো সরাসরি শিশির ভাদুরীর ছাত্র ছিলেন এবং ওনার কাজের ধারাতে অনেকগুলো জিনিস শেখার আছে। তো এটা যদি ধরা গেল যে এমন কোন ডিরেক্টর হয় যার বিরাট কোনো নাম নেই, হয়তো সবে প্রথম ছবি করছেন, প্রুভড নয় সেরকম কিছু, তিনিও যদি ওনাকে বলেন যে আপনি ডায়লগটা বলতে বলতে এইখানে এসে দাঁড়াচ্ছেন, তো ইকুয়ালি সিরিয়াসলি উনি শুনবেন এবং সেটাকে পালন করবেন। এটাকে বলে কি একজন মানে একদম পাক্কা প্রফেশনাল যদি কোনো একজন শিল্পী হয়, তারপরে সেই জিনিসটা উনি মেনটেন করেন। একাধারে একজন কবি, একাধারে একজন সাহিত্যিক, একাধারে একজন নির্দেশক, একাধারে একজন অভিনেতা এবং নাট্যকার, সমস্ত জিনিসগুলো সমন্বয়ে একটা মানুষ ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। একজন সত্যিকারের প্রপার নায়ক, মানে একজন হিরো যাকে বলে, ওনার যে সমস্ত নায়কোচিত ব্যাপারগুলো ছিল সেগুলো ওটা একটা অন্য রকম, ওইরকম মানুষ অভিনেতা আর আমাদের হবে না। এখনকার বর্তমান প্রজন্মের নায়ক যারা আছে তারাও ভালো, কিন্তু আমি তো ওনার ছিলাম ফ্যান, তো আমার সেরকম কোনো ইচ্ছার কোনো ব্যাপারই নেই। আমরা যখন বসতাম মেকআপ রুমে সবাই মিলে একসঙ্গে বসতাম, ছবিবাবু, মানে এই ভানুবাবু, জহর রায়, কমল মিত্র, সবাই একসঙ্গে আমরা বসতাম। বসে আমাদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা হতো, অনেক কিছু, অনেক কিছু আলোচনা হতো। রাজনীতি, খেলাধুলো, সাহিত্য, আধ্যাত্মিক বিষয়, নানান বিষয়, সমস্ত বিষয় নিয়ে আলোচনা হতো এবং আমরা এনরিচড হতাম প্রত্যেকে। এই জিনিস, এই পরিবেশ, এই রকম জিনিসগুলো ওনার কাছ থেকে আমরা আস্তে আস্তে জেনেছি, শিখেছি এবং অত বড় মানুষের কাছে বা সান্নিধ্যে আসার পর বুঝেছি ইজ সো সিম্পল, এত সহজ, সাধারণ, সুন্দর একটি মানুষ। এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে রয়েছে প্রয়াত অভিনেতার দেহ এবং এরপরে সেখান থেকে নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এরপরে কেওড়াতলার মহাশ্মশানে গান সেলিউটের মাধ্যমে শেষ বিদায় জানানো হবে কিংবদন্তি এই অভিনেতাকে। দীর্ঘ লড়াইয়ের অবসান হলো, চলে গেলেন প্রবীণ অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ 12টা 15 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ 12টা 15 এই ঘোষণা করে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। গত 6 অক্টোবর থেকে অসুস্থ ছিলেন তিনি, করোনায় আক্রান্ত হয়েছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তারপর 15 অক্টোবর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু তারপর থেকে ক্রমশই শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। তার সৌমিত্র চট্টোপাধ্যায়, তবে দীর্ঘ সেই লড়াইয়ের অবসান হলো আজ। শিক্ষাবিদ অচিন্ত বিশ্বাস তিনি ঠিক কি বলেছেন, তার প্রয়াণে তার ঠিক কি প্রতিক্রিয়া শুনব। সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের বাংলার সংস্কৃতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তিনি প্রথম জীবনে ভালো কবিতা লিখতেন। এক্ষণ নাম দিয়ে একটি খুব গুরুত্বপূর্ণ পত্রিকা উনি সম্পাদনা করেছেন বা সহ সম্পাদনা করেছেন।
ওনার এই কাজগুলো আস্তে আস্তে ওনার অভিনয় জীবনের কি বলবো আলোতে ধীরে ধীরে হারিয়ে গেছে। সেই সঙ্গে উনি নাটকে অভিনয় এবং পরিচালনার কাজও করেছেন, এবং তার একটি নাটক আমি খুব কম বয়সে দেখেছি, নাম জীবন, আমার অসাধারণ লেগেছিল। সৌমিত্র চট্টোপাধ্যায় কখনো কখনো প্রতিবাদ করতেন যে প্রচলিত ব্যবস্থা, সমাজ, রাষ্ট্র কিংবা যা কিছু ঘটছে তার মধ্যে ওনার যদি কোনো কিছু আপত্তিকর মনে হতো উনি আপত্তি করতেন। সেক্ষেত্রে ওনার এই ব্যক্তিত্ব আমার কাছে অত্যন্ত আকর্ষণীয় লেগেছে। ঈশ্বর দত্ত বললেই ঠিক বলা হবে। এরকম শারীরিক কি বলবো সৌন্দর্য, বলিষ্ঠতা, পৌরুষ এবং সেই সঙ্গে আমরা যাকে বলবো পেলবতা এবং কণ্ঠস্বরের মাধুর্য, তিনি ভালো আবৃত্তি করতেন। সব মিলিয়ে এরকম একটি পূর্ণাঙ্গ মানুষকে আমরা হারালাম। আর অভিনয়, তার তো কোনো তুলনা নেই। তার অভিনয়ে কোনো নায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার সচেতন কোনো চেষ্টা আছে বলে আমার মনে হয় না। কিন্তু তিনি কি বলবো জন্মসূত্রেই যেন নায়ক হয়ে এসেছেন। একাধিক বিখ্যাত চলচ্চিত্র অভিনয় করেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং তার মধ্যে অপুর সংসার, তিন কন্যা, ঝিন্দের বন্দি, অভিযান, সাত পাকে বাঁধা, শেষ প্রহর, চারুলতা, কোনি, একাধিক নাম করা সিনেমায় অভিনয় করেছেন তিনি, এবং তার অভিনয় সকলের নজর কেড়েছে, সকলের মন কেড়েছে। তার অভিনয় দিয়েই দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং তার অভিনয়ের জন্য একাধিক পুরস্কারও পেয়েছিলেন তিনি। বিশিষ্ট নামজাদা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন তিনি, এবং উত্তম সমসাময়িক যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং তার অভিনয় দর্শকদের মন কেড়েছিল। তাই তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগৎ, বলা ভালো গোটা বাংলার পাশাপাশি গোটা চলচ্চিত্র জগৎ শোকস্তব্ধ তার প্রয়াণে। এবং যেরকমটা জানা গিয়েছে ইতিমধ্যেই তার মরদেহ পৌঁছে গিয়েছে টেকনিশিয়ান স্টুডিওতে, সেখান থেকেই রবীন্দ্র সদনে নিয়ে যাওয়া হবে তার মরদেহ। এরপর কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে গান স্যালুটের মাধ্যমে। বাংলা চলচ্চিত্রে একটা যুগের অবসান। টালিগঞ্জের মহিরুহ সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। সমস্ত ফাইটিং স্পিরিট দিয়ে লড়েছিলেন গত 40 দিন ধরে, তবে শেষমেশ হেরে গেলেন। আজ দুপুর 12:15 কলকাতার বেলভিউ হাসপাতালে প্রয়াত হলেন অভিনেতা। বছর হয়েছিল 85 বছর বয়স। উত্তম সমসাময়িক যুগেও বাঙালির মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন সৌমিত্র। দীর্ঘ 6 দশক ছিল তার চলচ্চিত্র জীবন। গত 6 অক্টোবর কোভিড-19-এ আক্রান্ত হন অভিনেতা, এবং তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 2 সপ্তাহ পর করোনা মুক্ত হলেও কোভিড পরবর্তী শারীরিক জটিলতায় ভুগছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত 3 দিন ধরে তার শারীরিক পরিস্থিতি মারাত্মক বিগড়ে যায়, এবং তারপরেই হাসপাতালের সূত্রে জানানো হয় মাল্টি অর্গান ফেলিওর হয়েছে তার, এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। তারপর আজ 12:15 নাগাদ হাসপাতালের তরফ থেকে তার প্রয়াণের খবর ঘোষণা করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গিয়েছিলেন বেলভিউ হাসপাতালে, এবং যেরকমটা জানা গিয়েছে ইতিমধ্যেই গল্ফ গ্রিনের বাড়িতে গিয়েছিল তার মরদেহ। এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে রয়েছে তার মরদেহ। এরপর রবীন্দ্র সদনে শায়িত রাখা হবে তার মরদেহ, সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা, এবং তারপরে কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হবে কিংবদন্তি এই অভিনেতাকে।
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়া আমরা শুনব। ঠিকই বাংলার চলচ্চিত্র জগতে একজন আইকন, আর বয়স হয়েছিল, একাধিক অসুখও ছিল, আর সেই সঙ্গে তার উপর কোভিড আক্রমণ হয়। বেশ কিছুদিন ধরে উনি সংগ্রাম করলেন, কিন্তু শেষ পর্যন্ত করোনা জিতে গেল। খুবই দুঃখের একটা বড় শূন্যতা সৃষ্টি হলো। তার আত্মার সদ্গতির জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা জানাই। বাংলার আর বয়স হয়েছিল রাখা হয়েছে এবং যেরকমটা জানা গিয়েছে এরপরে রবীন্দ্র সদনে তার মরদেহ নিয়ে যাওয়া হবে। সেখানেই বেশ কিছুক্ষণ সাইতে থাকবে তার মরদেহ। সেখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা এবং তারপরেই কেওড়াতলা মহাশ্মশানে গান সেলিউটের মাধ্যমে শেষ বিদায় জানানো হবে প্রয়াত অভিনেতাকে। তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা বাংলা সহ চলচ্চিত্র জগৎ। বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। গত 6ই অক্টোবর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে এবং তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বেলভিউ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 15ই অক্টোবর তার করোনা রিপোর্ট নেগেটিভ আসলেও শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছিল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের এবং গতকালই হাসপাতালের তরফ থেকে জানানো হচ্ছিল মাল্টি অর্গান ফেলিওর হয়েছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন না তিনি। দীর্ঘ 40 দিন ধরে তবে লড়াই চালিয়ে গিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা, তবে শেষমেশ আর শেষ রক্ষা হলো না। আজ দুপুর 12টা 15 নাগাদ তার প্রয়াণের কথা ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ এবং তারপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে। শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগৎ সহ রাজনৈতিক মহল। টুইটে একের পর এক শোক বার্তা আসতে থাকে এবং যেরকমটা জানা গিয়েছে ইতিমধ্যেই টেকনিশিয়ান স্টুডিওতে রয়েছে তার মরদেহ এবং এরপরে রবীন্দ্র সদনে শায়িত রাখা হবে বেশ কিছুক্ষণ তার মরদেহ। এরপর কেওড়াতলা মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে গান সেলিউটের মাধ্যমে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল, তার ঠিক কি প্রতিক্রিয়া শুনব। আমার কেন সমস্ত বাঙালির জন্য আজকে খুব দুঃখের একটি দিন এবং আমি তো ওনার সাথে অনেকগুলো কাজই করেছিলাম। ওনার পার্সোনাল কাজ, ওনার জন্মদিনের একটি সেলিব্রেশন হয়েছিল গ্র্যান্ড হোটেলে, সেখানে ওনার পোশাক তৈরি করেছিলাম। আর তারপরে কিছু অনুষ্ঠানে ওনার সাথে একসাথে কাজ করেছিলাম। ওনার কি বলবো, মানে শুধু কাজ করার ক্ষেত্রেই নয় আর কি, মানে ওনার মতো ফেলুদা আমার মনে হয় না আর কোনোদিন কেউ সৃষ্টি করতে পারবে। উনি যে ফেলুদা যেভাবে ছিলেন আর কি, আমার কাছে উনি বেস্ট ফেলুদা। এবং বাকি মানে এই শেষ জীবনেও যে সিনেমাগুলো উনি করে গেছেন, যে সিনেমাগুলো মানে আনপ্যারালেলড অভিনয়, কাজের দিক থেকে তো কোনো প্রশ্ন মানে কোনো কথা উঠবে না। তো ইটস আ হিউজ ভয়েড আর কি, যেটা উনি মানে ওনার চলে যাওয়াতে যেটা হলো আর কি। এত বাঙালি, সমস্ত বাঙালি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে বাঙালি, তাদের আজকে একটা অত্যন্ত দুঃখের দিন আর কি, এবং আই এম অলসো ইনক্লুডেড ইন ইট। খুবই মানে কষ্ট লাগছে এবং খুবই কষ্ট পেয়ে মারা গেলেন এতদিন ধরে, 40 দিন ভুগতে ভুগতে। ইটস আ হিউজ লস ফর আস, খুবই কষ্টের। 1935 সালে কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বাবা মোহিত কুমার চট্টোপাধ্যায় কলকাতা হাইকোর্টের উকিল ছিলেন, তবে নাটকের চর্চা নিয়মিত ছিল পরিবারে। বাবা নাটকের দলে অভিনয় করতেন, তাই ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের এবং তারপর থেকেই তিনি অভিনয়ের প্রেমে পড়ে যান। প্রথম দিকে আকাশবাণীর ঘোষণার দায়িত্বে ছিলেন তিনি, অ্যানাউন্সার হিসেবে বেশ কয়েকদিন কাজ করেন এবং তারপরেই থিয়েটারে যোগ দেন তিনি। এরপর অপুর সংসার দিয়ে তার চলচ্চিত্র জীবনে পা রাখা। সত্যজিৎ রায়ের পরিচালনায় 1959 সালে অপুর সংসার দিয়ে রূপলী সফর শুরু করেছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
এরপর একের পর এক সিনেমায় কাজ করেছেন তিনি। সত্যজিৎ রায়ের সঙ্গেই 14টি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এছাড়াও মৃণাল সেন, তরুণ মজুমদার সহ একাধিক নামজাদা পরিচালকের সঙ্গে কাজ করেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং একের পর এক হিট সিনেমা দিয়েছেন তিনি। ফেলুদার চরিত্রে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। সোনার কেল্লা, হীরক রাজার দেশে একাধিক সিনেমায় তিনি কাজ করেছেন। তার ক্যারিয়ারে অন্তত 250টি সিনেমায় কাজ করেছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার এই কর্মকাণ্ডের জন্য একাধিক পুরস্কারও পেয়েছেন তিনি এবং সকলের মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাই তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা চলচ্চিত্র জগৎ সহ গোটা বাংলা। উত্তম সমসাময়িক যুগেও বাঙালির মনে মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। দীর্ঘ 6 দশক ছিল তার চলচ্চিত্র জীবন। অভিনয় ছিল তার জীবনে অক্সিজেনের মতো। তিনি বলতেন, আমি অভিনয় করছি বলেই তো সুস্থ আছি। তাই করোনা সতর্কতার মধ্যেও লাইট, ক্যামেরা, অ্যাকশন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেননি অভিনেতা। লকডাউন পরবর্তী সময়ে শেষ করেছেন নিজের বায়োপিক অভিযানের শুটিং। কাজ করেছেন একটি ডকুমেন্টারি ফিল্মেরও। কারণ সৌমিত্র বলতেন, কাজ ছাড়া আমি আর কিচ্ছু করতে চাই না। তার প্রয়াণে শোকস্তব্ধ তাই গোটা চলচ্চিত্র জগৎ। আজ 12:15 নাগাদ বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাসে ত্যাগ করেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর এবং আজ সকালেই হাসপাতালের তরফে তার প্রয়াণের খবর ঘোষণা করা হয়। সেই সময় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাম নেতা সুজন চক্রবর্তী, তার প্রতিক্রিয়া আমরা শুনব। সৌমিত্র চট্টোপাধ্যায় প্রয়াত হয়েছেন বাংলার সমাজ জীবনের কাছে এটা একটা গভীর শোকের খবরে নিয়ে কোনো সন্দেহ নেই। একজন চিন্তক, একজন দিকপাল, একজন শিল্পী এবং আমার বিবেচনায় বাংলার সমাজ জীবনের একজন বড় বিবেক, খুব বড় বিবেক। তার প্রয়াণে আমাদের খুবই ক্ষতি হল। অপু থেকে শুরু করে আর নিবারণ পণ্ডিত মাস্টারমশাই কিংবা শেষ পর্যন্ত বসু পরিবার একটা দীর্ঘ পদযাত্রা, দীর্ঘ পদচারণা। সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন, জাতীয় আন্তর্জাতিক সম্মানে ভূষিত হয়েছেন, বাংলাকে সম্মানিত করেছেন। তার প্রয়াণ আমাদের সবার কাছে অত্যন্ত শোকের। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনব। সৌমিত্র চ্যাটার্জি, তিনি আজ আর আমাদের মধ্যে নেই। আমাদের সাংস্কৃতিক জগতে একটা বিপুল ক্ষতি হয়ে গেল। সিনেমা জগতে তিনি মহিরুহ ছিলেন। সত্যজিৎ রায়কে তিনি বারবার তার প্রতিভার স্বাক্ষর রেখে যেতেন, কোনো রকমের ভুল ত্রুটি করেন। তিনি প্রমাণ করে দিয়েছেন, যে কোনো পরিচালকের হাতেই তিনি পড়ুন না কেন, তিনি যে অনবদ্য এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই এই কথা নিঃসন্দেহে বলা চলে, তার প্রতিভা ছিল বহুমুখী। শুধুমাত্র সিনেমা জগৎ বলে নয়, সাংস্কৃতিক জগতেও ছিল তার অনেক বেশি গতিবেগী। এটা আমরা কেউই ভুলতে পারবো না। তার মৃত্যু বাংলার সমাজ জীবনে একটা চরম ক্ষতি নিয়ে এসেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার পরিবার বর্গের প্রতি আমার সমবেদনা রইল। বাংলা চলচ্চিত্র জগতে এক যুগের অবসান, এরকমটাই বলছেন অনেকে। উত্তম সমসাময়িক যুগেও বাঙালির মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। একের পর এক হিট সিনেমায় কাজ করেছেন তিনি। ফেলুদার চরিত্রে তার অভিনয় নজর কেড়েছিল সকলেরই। অপুর সংসার দিয়ে তার চলচ্চিত্র জীবনে পা রাখা। পরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। সত্যজিৎ রায়ের 34টি সিনেমার মধ্যে 14টি সিনেমাতেই তার সঙ্গে কাজ করেছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। এর পাশাপাশি মৃণাল সেন, তরুণ সিংহ, তরুণ মজুমদার সহ একাধিক নামজাদা পরিচালকের সঙ্গে কাজ করেছেন তিনি এবং একের পর এক পুরস্কার পেয়েছেন তার অভিনয়ের জন্য।
সমস্ত ফাইটিং স্পিরিট দিয়ে লড়েছিলেন তিনি। গত 40 দিন ধরে লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, তবে শেষমেশ হেরে গেলেন। আজ দুপুর 12:15 কলকাতার বেলভিউ হাসপাতালে প্রয়াত হলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 85 বছর। হাসপাতালে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যেরকমটা জানা গিয়েছে আপাতত তার মরদেহ রয়েছে টেকনিশিয়ান স্টুডিওতে। সেখান থেকে রবীন্দ্র সদনে শায়িত রাখা হবে তার মরদেহ। সেখানেই সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন এবং তারপরেই কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটের মাধ্যমে শেষ বিদায় জানানো হবে প্রয়াত অভিনেতাকে। 1935 সালে কৃষ্ণনগরে জন্ম সৌমিত্র বাবুর। বাবা মোহিত কুমার চট্টোপাধ্যায় ছিলেন কলকাতা হাইকোর্টের উকিল। তবে নাটকের চর্চা নিয়মিত ছিল পরিবারে। বাবা নাটকের দলে অভিনয় করতেন, তাই ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তার। প্রথম জীবনে আকাশবাণীর অ্যানাউন্সার হিসেবে তিনি তার কর্মজীবন শুরু করেন এবং তারপরে থিয়েটারে যোগ দেন তিনি। অপুর সংসার দিয়ে 1959 সালে তার রূপলী সফর শুরু হয়। সত্যজিৎ রায়ের পরিচালনায় সেই ছবিতে অভিনয় দিয়ে তিনি তার যাত্রা শুরু করেন চলচ্চিত্র জগতে। এরপর একের পর এক হিট সিনেমা দিয়েছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় এবং তার জেরেই সকলের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। গত 5ই অক্টোবর অভিনেতার কোভিড-19 রিপোর্ট আসে এবং 6ই অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। 2 সপ্তাহ পর করোনা মুক্ত হলেও কোভিড পরবর্তী শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। গত 3 দিন ধরে তার শারীরিক পরিস্থিতি মারাত্মক খারাপ হচ্ছিল। কোনো রকমভাবেই চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন না অভিনেতা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে জানিয়ে দিয়েছিলেন চিকিৎসকেরা। অবশেষে সব লড়াইয়ের ইতি। শেষমেশ 40 দিন পর প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তার মৃত্যুতে কংগ্রেস নেতা আব্দুল মান্নান তিনি ঠিক কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনব। আমরা গভীরভাবে শোকাহত। প্রায় 40 দিন ধরে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়লেন। ডাক্তারদের অক্লান্ত পরিশ্রমে তাকে বাঁচানো গেল না। তার প্রয়াণে আমরা শুধু তার শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাচ্ছি তাই নয়, তার মৃত্যু একটা বিরাট শূন্যতা সৃষ্টি করেছে। আমরা অভিনয় দক্ষতা, কি যাত্রা, কি থিয়েটার, কি সেলুলয়েড, কি আবৃত্তি, সব জায়গা থেকে তিনি তার দক্ষতার পরিচয় রেখেছেন এবং মানুষ হিসাবে তিনি ছিলেন একজন অমায়িক ব্যক্তি। একটা আমাদের ছাত্র জীবনে তিনি আমাদের কাছে আইকন ছিলেন। তিনি এবং উত্তম কুমার, দুটো নাম সমানভাবে উচ্চারিত হতো এবং তিনি একজন আদর্শবান মানুষ ছিলেন। যখন বিভিন্ন সুবিধাবাদী অভিনেতা অভিনেত্রীদের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে যে কে কবে শাসক দলের কত ঘনিষ্ঠ হতে পারে, সেখানে তিনি একটা আদর্শের প্রতি অবিচল থেকে তিনি এইসব থেকে দূরে ছিলেন। তিনি কোন রকম অন্যায়ের সে কথা আপোষ করেননি। তার বক্তব্য তিনি দৃঢ়ভাবে ব্যক্ত করতেন। যে সরকারই হোক তার বিরুদ্ধে গেলেও তিনি এতটুকু কোণঠাবোধ করতেন না। আজকে তার মৃত্যুতে আমরা শুধু একজন অভিনয় জগতের লোককে হারালাম তাই নয়, একজন আদর্শবাদী মানুষকেও আমরা হারালাম। এটা আমাদের সমাজের পক্ষেও খুব ক্ষতিকারক। তার যে অবদান মানুষ হিসাবে এবং অভিনয় জগতের মানুষ হিসাবে দুটোই সারা বাংলা মানুষ চিরস্মরণীয় করে রাখবে এবং আগামী 100 বছরের মধ্যে তার শূন্যস্থান পূরণ হবে বলে আমার মনে হয় না। এটা খুবই দুর্ভাগ্য। আমরা তার পরিবারকে সমবেদনা জানাই, তার আত্মার শান্তি কামনা করি। আপাতত এই পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য নজর রাখুন আরোহী নিউজে। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।